হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ব্রেকফাস্ট হচ্ছে, হাজব্যান্ডকে দিয়েছি। তো গরম খাবার খাচ্ছে, আর যেহেতু ভিডিওটা অন করেছি তো ওই জন্য কিন্তু উনি একটু মজা করছে ক্যামেরার সামনে। বেগুন ভাজা করেছি আর রুটি আর ডিমের পোচ করে দিয়েছি ওনাকে, ঠিক আছে। আর আমি কিন্তু বেগুন খাবো না, আমার জন্যে মানে বেগুন অল্পই ছিল, বেশি ভাজিনি। তো আমার জন্য কিন্তু ডিম একটা অমলেট করেছি আর 2 পিস রুটি নিয়েছি। আর এর মধ্যে কী কী দিয়েছি বলো তো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি। ডিম যখন অমলেট করে খাই তো অমলেট করে খাওয়া মানে ওর মধ্যেও একটু টমেটো দিলে কিন্তু ভালো লাগে। অনেকে জানে না, দেয় না, আমার ভালো লাগে, আমি কিন্তু টমেটোটাও দিই। তো যাই হোক, এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার। আর এদিকে ঘরের কাজকর্মে তো লেগেই পড়েছি। এগুলো তো ডেলির কাজ, ডেলির যে রুটিন থাকে, তো সেই কাজকর্মে লেগে গেছি। তো বেশ কিছু জামা কাপড় কাচছি, জামা কাপড় কাচবো, ঘর ঝাড়ু মোছা করব, তারপরে কিন্তু স্নান করব। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আগে পেট ভরে খেয়ে নিলাম, হাজব্যান্ড বেরিয়ে পড়লো, আর তারপরে কিন্তু এই কাজগুলো করছি। তো জামা কাপড়গুলো কাচছি, এটা হচ্ছে বাবুর জামা কাপড় কাচছি। আর জামা কাপড় তো আমি ভিজিয়ে রাখি না, আগেই বলেছিলাম। তো ডিটারজেন্টটা আগে গুলে নিই ভালো করে, তারপরে কিন্তু ভেজানোর মানে এই 2-1 মিনিটের মতো কিন্তু ভেজাই, এর থেকে বেশি ভেজাই না। আর একটু রগড়ে রগড়ে ভালো করে ধুয়ে তুলে নিই। যেহেতু রেগুলার কাচি এগুলো, সেই জন্য কিন্তু অতটা ময়লা হয় না। তো ওই জন্য একটু রগড়ে রগড়ে কিন্তু ধুয়ে আমি তুলে নিয়ে 2-3 বার করে ধুয়ে তারপরে মেলে দিই। আর এটা জিন্স আছে, এটা কিছু করে একটু ঘষবো। আর কোনো জিন্স থাকে একটু বেশি ময়লা, তখন কিন্তু ব্রাশ করতে হয়। তো যাই হোক, এটা কালো জিন্স আছে, সেরকম কিছু ময়লা নেই। আর একটু হালকা ধুয়ে জল দিয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, এদিকে কাজকর্মগুলো করছি। যারা গৃহবধূরা সবাই বাড়িতে থাকে, সবারই তো কাজকর্ম থাকে, রেগুলারের যে সংসারের কাজ, বাইরের কাজের কিন্তু রেস্ট পাওয়া যায়। ঘরের যে কাজকর্মগুলো করে বউরা, কোনো দিনই কিন্তু রেস্ট হয় না, রবিবার হোক আর শনিবার হোক, যাই হোক রেস্ট হয় না। আর আমার তো ডবল খাটুনি, আমি বাইরে কাজ করি প্লাস ঘরেও কাজ করি, সারাদিন এত কাজকর্ম করি। তারপরে জানো তো কী শুনতে হয়, হাজব্যান্ড যখন বাড়িতে আসে আর বলে কী করলে সারাদিন, কী করলে, কিছুই তো কাজ থাকে না। তো এই রকম কিন্তু আমাকে সবসময় শুনতে হয়। এই যে ঝাড়ু মোছা, আমার মানে অনেকগুলো রুম তো, আর বড় বড় রুম, ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে কিন্তু আমার পাক্কা 2 ঘন্টা লাগে। বেশিও লাগতে পারে, কিন্তু কম তো লাগেই না। কেন জানো তো, এতগুলো রুম আর ভালো করে চেপে চেপে মুছি, 2-3 বার করে জল পাল্টে আমাকে মুছতে হয়। তার মধ্যে ধরো কোথাও একটু ঝুল টুল থাকলো, সঙ্গে সঙ্গে কিন্তু আমি ডেলি ওটা দেখে আবার কিন্তু ঝেড়ে নিই। ওই জন্যে আমার 2 ঘন্টার বেশি লাগে, কিন্তু কম লাগে না। তো যাই হোক, এই কাজকর্মগুলো করি। তারপরে যখন শুনতে হয় যে কি করলে সারাদিন, কিছুই তো কাজ থাকে না, কি করো, এই রান্নাটুকু করো কোনো রকমে, তো কেমন লাগে বলো শুনতে। তো কিছু করার নেই, অনেকেই এরকম শোনে, আমি একা নয়। তো যাই হোক, ওদিকে কাজকর্ম হয়ে গেছে, যেমন জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আর তারপরে কিন্তু ঘরটা মানে মুছতে চলে আসলাম, ঘরগুলো এখন মুছছি। I know you feel like you want me, and I guess in a way you do. Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me all night long, try to give you hints and a hard to see. Right on the line, no, losing it on you's the last thing I need. If I'm honest, I'll just make you cry, and I don't wanna fight with you, I would rather lie to you. I promise now's not the right time, yeah, I don't wanna fight with you, I would rather lie to you. Look away so you won't see, cause the pain is in my eyes. আমার রুমগুলো সব মোছা হয়ে গেছে। আর ঘর মোছার আগে আমি টেবিলটাও পরিষ্কার করে নিয়েছিলাম, এটাও আমি মুছে নিয়েছিলাম, তারপরে কিন্তু ঘরটা মুছলাম। তো দেখো, টেবিলটা এখন বেশ সুন্দর লাগছে। আর কাঁচের টেবিল তো সবসময় মুছে রাখলেই পরিষ্কার লাগে। আর এদিকে চলে আসলাম কিচেনে, কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু মশলা দিয়ে মানে মাখা একটা তরকারি করেছি। মাছের মাথাটা হচ্ছে আগের দিনের মানে আনা ছিল, তো একটু ভেজে রেখে দিয়েছি। বাঁধাকপি দিয়ে বানাবো বিকালে বানাতে পারি বা কালকে বানাতে পারি, মানে পরের দিন।
আর মাছের মাথাটা এখন রান্না করলাম। আর দিকে দেখো বাসনগুলো সব বেসিনে রেখে দিয়েছি, বাসন মাছ। আর ভাতের কিন্তু ফ্যানটা ঝাড়া হয়নি, ভাতের ফ্যানটা ঝাড়বো এখন। তারপরে কিন্তু আমি খাবার নিয়ে বসলাম, বাবুর খাওয়া হয়ে গেছে, ওই যে দেখতেই পাচ্ছ ওর প্লেটটা খালি আছে, ও খেয়ে কিন্তু উঠে গেছে। ও ডাল খেয়েছে জানো তো, ও তো মাছ খাবে না, মাছের মাথা তো খায় না। তো ওর জন্য আমি ডাল বানিয়েছিলাম, পাঁপড় ভাজা একটু ভাজা করেছিলাম, তো ওর খাওয়া হয়ে গেছে, ও উঠে গেছে। আর আমি ভাত খাচ্ছি, আর সকালেকার একটা রুটি আছে, সেই রুটি আর একটু ভাত খাবো এখন। আর এখন কিন্তু একটু বাইরে বেরিয়েছি, মানে শপিং করতে যাব। মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা, তো মেট্রো আসলে কিন্তু সেটাতে আমরা উঠবো। তো আর এদিকে দেখো মেট্রো তো চলেই এসছে এটা। আর ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা খাওয়া দাওয়া সেরেই কিন্তু বেরিয়ে গেছি, আর বাড়িতে আর রেস্ট করিনি। তো বাড়িতে এসে কিন্তু আবার কন্টিনিউ করব। তো তোমরা ভিডিওটা দেখো, সাথে থাকো। শপিং করতে যাচ্ছি, বেশ মজা আজকে। সবারই শপিং করতে ভীষণ ভালো লাগে, আমি তো খুব ভালোবাসি শপিং করতে। তো আজকের কিন্তু বেরিয়ে পড়লাম শপিং করতে। বাড়িতে শুরু করিনি ভিডিওটা, মানে স্টেশনে এসেই কিন্তু অন করলাম। বাইরে বেরিয়ে আমি একটু ভিডিও করি, আমার ভীষণ লজ্জা লাগে, কথা বলতে পারি না। যেটুকুনি যে ভিডিও করি তখনই কিন্তু সবাই দেখে, আর কথা যে বলবো ভীষণ লজ্জা লাগে, ওই জন্য কিন্তু কোনো কথা বলতে পারি না, বাড়িতে এসে ভয়েসটা দিই। তো যাই হোক, শপিং হয়ে গেছে আমার। আর এখন আবার রাতে কিন্তু ক্যামেরা অন করলাম। তো আমরা আজকে হচ্ছে পিৎজা অর্ডার করেছি 3 জনের জন্য, বাবু আমি আর মেয়ে খাবে, তো 3 জনে কিন্তু পিৎজা খাবো। আমাদের তো ডিনার হয়ে গেছে, আর এখন আমরা ঘুমাবো। তো ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আবার কিন্তু নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।